জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। গতরাতে হঠাৎ পৃথিবীর এক কোণে শুরু হয় আতঙ্কের নতুন অধ্যায়। আফগানিস্তানের রাজধানী কাবুল, একটি শহর যা বহু যুদ্ধ, বহু বোমা, বহু মৃত্যু দেখেছে, সেই শহর আবার কেঁপে উঠল ধারাবাহিক বিস্ফোরণে। স্থানীয়রা জানাচ্ছে আকাশে মিলিটারি জেট দেখা গেছে এবং এরপর একের পর এক বিস্ফোরণ। প্রশ্ন উঠছে, কে এই হামলার পেছনে? আরও বড় প্রশ্ন, কেন এখন এই হামলা? কারণ এই সময়টাতেই আফগান পররাষ্ট্রমন্ত্রী ভারতে সফরে রয়েছেন। এ যেন শুধু হামলা নয়, বরং এক রাজনৈতিক বার্তা। স্থানীয় সূত্র বলছে, মধ্যরাতের পর হঠাৎ করে কাবুলের উত্তর পশ্চিম দিক থেকে তীব্র শব্দ শোনা যায়। প্রথম বিস্ফোরণের পর কয়েক সেকেন্ডের ব্যবধানে আরও 3টি বিস্ফোরণ। দেখা যায় পুরো এলাকা জুড়ে অগ্নিশিখা, ভাঙা ঘরবাড়ি, আতঙ্কিত মানুষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ছিল একটি প্রিসিশন এয়ার স্ট্রাইক, যেখানে আকাশ থেকে লক্ষ্যভেদ করা হয়েছে, এবং কিছু আন্তর্জাতিক সূত্র বলছে এই হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। কিন্তু পাকিস্তান, তারা তো নিজেই অর্থনৈতিক সংকটে ডুবে আছে। তাহলে কাবুলে বিমান হামলা চালানোর কারণ কি? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের সাম্প্রতিক বক্তব্যে। তিনি এক অনুষ্ঠানে দাঁড়িয়ে বলেন, যথেষ্ট হয়েছে, আমরা কাউকে ছেড়ে কথা বলবো না, যেই হোক না কেন। তারা যদি আমাদের সৈন্যদের হত্যা করে, তাহলে আমরা তাদের মাটিতেই জবাব দেব। আর এই বক্তব্যের কয়েক ঘন্টা পরেই ঘটে কাবুল বিস্ফোরণ। সুতরাং সময়ের মিল একেবারেই কাকতালীয় নয়। এটি ছিল পাকিস্তানের সরাসরি বার্তা, আমরা সীমান্তের বাইরে গিয়েও আঘাত করতে পারি। এখানে আসল খেলাটা শুরু হয় টিটিপি দিয়ে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান। এই গোষ্ঠী দীর্ঘদিন ধরে পাকিস্তানের জন্য মাথা ব্যথা। তারা চায় পাকিস্তানেও আফগানিস্তানের মতো তালেবান শাসন প্রতিষ্ঠা হোক। সাম্প্রতিক এক হামলায় টিটিপি পাকিস্তানের সেনাবাহিনীর কনভয়ে আক্রমণ চালায়, যেখানে নিহত হয় একজন লেফটেন্যান্ট কর্নেল, একজন মেজর এবং 11 জন সৈন্য। এটি পাকিস্তান সেনার জন্য এক বিশাল ধাক্কা ছিল। তারপরই পাকিস্তান ঘোষণা করে তারা 19 জন টিটিপি জঙ্গিকে হত্যা করেছে। কিন্তু এই দাবি যাচাই করা যায়নি। আর ঠিক এরপরই কাবুলে বিস্ফোরণ। সব কিছু মিলিয়ে পরিষ্কার, এটি ছিল প্রতিশোধের বিমান হামলা। তবে এটাই প্রথম নয়। এর আগে পাকিস্তান একাধিকবার আফগান সীমান্তে গোপন হামলা চালিয়েছে। তখনও তারা প্রকাশ্যে কিছু স্বীকার করেনি। তবে প্রত্যেকবারই লক্ষ্য ছিল টিটিপি এবং আফগান তালেবানদের একাংশ, যারা পাকিস্তান বিরোধী হয়ে উঠেছে। মজার ব্যাপার হল, এসব হামলার সময় আন্তর্জাতিক গণমাধ্যমে পাকিস্তান নীরব থাকে, কিন্তু স্থানীয় সূত্রই সব প্রকাশ করে ফেলে। আজও তাই হয়েছে। কোনো সরকারি ঘোষণা নেই, কিন্তু কাবুলবাসী জানে রাতের আকাশে যে জেটগুলো ঘুরছিল সেগুলো পাকিস্তানেরই। আরেকটি চমকপ্রদ বিষয়, এই ঘটনার পর পাকিস্তানের প্রধান শহরগুলোতে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর, সব জায়গায় নেটওয়ার্ক ডাউন। সরকারি জবাব নিরাপত্তার জন্য, কিন্তু আসল কারণ? একাধিক গোষ্ঠী, যেমন তেহরিক-ই-লাব্বাইক, মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করতে চেয়েছিল। তাদের মতে পাকিস্তান গাজা ইস্যুতে আমেরিকার কাছে নতি স্বীকার করেছে। তাদের রোষ যেন মার্কিন স্থাপনাগুলির দিকে না যায়, তাই ইন্টারনেট শাটডাউন। এদিকে যখন পাকিস্তান কাবুলে আগুন ছড়াচ্ছে, তখন একদম উল্টো পথে এগোচ্ছে ভারত। কারণ বর্তমানে আফগান পররাষ্ট্রমন্ত্রী মুতাকি ভারতে সফরে রয়েছেন। ভারত ঘোষণা করেছে কাবুলে দূতাবাস পুনরায় চালু করা হবে। 4 বছর পর আবার ভারতের পতাকা উড়বে কাবুলে। একদিকে পাকিস্তান গুলি চালাচ্ছে, অন্যদিকে ভারত স্কুল, হাসপাতাল আর উন্নয়ন প্রকল্প খুলছে। ইতিহাস বলবে, যখন পাকিস্তান বোমা ফেলছিল, ভারত তখন বই পাঠাচ্ছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই হামলা কি পাকিস্তান আফগান সম্পর্কের শেষ ধাপ, নাকি এটি নতুন এক আন্তর্জাতিক অস্থিতিশীলতার সূচনা? একদিকে পাকিস্তানের ভেতরে চলছে গাজার সমর্থনে বিক্ষোভ, অর্থনীতি ভাঙনের মুখে রাজনীতি ভরসা হারাচ্ছে, আর অন্যদিকে সীমান্তে নতুন যুদ্ধের সম্ভাবনা জেগে উঠছে। এই মুহূর্তে আফগানিস্তান ও পাকিস্তানের আকাশে শুধু ড্রোন নয়, ভেসে বেড়াচ্ছে অবিশ্বাস, প্রতিশোধ আর রাজনৈতিক চক্রান্তের ছায়া। তাহলে কাবুলে বিস্ফোরণ কি স্রেফ একটি মিলিটারি অপারেশন, নাকি এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির পরবর্তী বড় বিস্ফোরণের সূচনা? আপনি কি মনে করেন? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না।